ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শক্তিশালী সামরিক অভিযান সত্ত্বেও মার্কিন ইসরায়েলি লক্ষ্য এখনও অধরাই রয়ে গেছে। ইরানের শত শত হামলা আর হাজার হাজার স্থাপনা ধ্বংস করেও যুদ্ধ পরিস্থিতি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে স্পষ্ট বিজয় কারো হাতেই নেই। তবে কি ইরানের বিরুদ্ধে যুদ্ধে মার্কিন ইসরায়েলি কৌশল ব্যর্থ হতে চলেছে? গত ২৮ ফেব্রুয়ারি ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে দেশটিতে সামরিক আগ্রাসন শুরু করে। আগ্রাসন শুরুর পর থেকেই ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ব্যাপক ধ্বংসযজ্ঞ পরিচালনা করে মার্কিন ইসরায়েলি বাহিনী। কিন্তু এসব সামরিক ধ্বংসযজ্ঞ রাজনৈতিক জয় এনে দিতে পারেনি, বরং যুদ্ধকে এক অচলাবস্থায় নিয়ে গেছে। মার্কিন ইসরায়েলি যৌথ শক্তির বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলে ইরান। মার্কিন ইসরায়েলি আগ্রাসনের পাল্টা প্রতিক্রিয়ায় ইরান ইসরায়েলের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে বিধ্বংসী হামলা চালায়, মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিকে ধ্বংসস্তূপে পরিণত করে এবং সমুদ্রপথেও হুমকি চলমান রাখে, এমনকি যুদ্ধকে পার্শ্ববর্তী দেশগুলোতেও ছড়িয়ে দেয়। ইরানের যুদ্ধ কৌশলের মূলে রয়েছে অসম যুদ্ধ ও দীর্ঘমেয়াদী প্রতিরোধ কৌশল। এর মাধ্যমে প্রতিপক্ষের উপর যুদ্ধের খরচ ও চাপ অত্যাধিক বাড়িয়ে দিয়েছে ইরান। বর্তমানে এই সংঘাত এখন আর শুধু ইরানের মধ্যেই সীমাবদ্ধ নেই। লেবানন, ইরাকে থাকা সশস্ত্র মিত্র গোষ্ঠীগুলোর যুক্ত হওয়ার দরুন যুদ্ধ এখন একটি বৃহত্তর আঞ্চলিক সংকটে রূপ নিয়েছে। ইয়েমেনে থাকা সশস্ত্র গোষ্ঠী হুতিরা এখনো যুদ্ধে যোগ দেয়নি, কিন্তু যুদ্ধ আরও তীব্র হলে হুতিরাও যোগ দিবে, আর তখন পুরো পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে। এদিকে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র নিজেই একটি কৌশলগত সংকটে রয়েছে। যুক্তরাষ্ট্রের অবস্থান কখনো যুদ্ধমুখী, আবার কখনো কূটনৈতিক, যা নির্দেশ করে যুক্তরাষ্ট্রের আসলে স্পষ্ট কোনো লক্ষ্য নেই। এটা এখন স্পষ্ট যে শুধুমাত্র ইসরায়েলের প্ররোচনাতেই এই যুদ্ধ শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। অপরদিকে ভৌগোলিকভাবে ছোট দেশ হওয়ার কারণে ইসরায়েলের পক্ষেও দীর্ঘ সংঘাতের চাপ বহন করা সহজ নয়। বিপরীতে ইরানের লক্ষ্য খুবই সহজ ও সুস্পষ্ট। যুক্তরাষ্ট্রকে সামরিকভাবে পরাজিত করা কিংবা ইসরায়েলের সামরিক সক্ষমতা নির্মূল করা কোনোটিরই প্রয়োজন নেই ইরানের। যুদ্ধে জয়ী হওয়ার জন্য ইরানের শুধু টিকে থাকাই যথেষ্ট। কারণ যদি ইরান রাষ্ট্র অক্ষত থাকে, যদি এর নেতৃত্ব রাজনৈতিক নিয়ন্ত্রণ বজায় রাখে এবং যদি এর আঞ্চলিক জোটগুলো সক্রিয় থাকে, তাহলে এই আগ্রাসনের মূল রাজনৈতিক উদ্দেশ্য ব্যর্থ হবে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। বিশ্লেষকদের মতে এই যুদ্ধে কয়েকটি সম্ভাব্য পরিণতি হতে পারে। যুক্তরাষ্ট্র হয়তো জয় ঘোষণা করে পিছু হটতে পারে অথবা নতুন কোনো চুক্তির চেষ্টা করতে পারে। তবে সবচেয়ে সম্ভাব্য পরিণতি হলো দীর্ঘস্থায়ী যুদ্ধ, যা ধীরে ধীরে আরো বড় আঞ্চলিক কিংবা বৈশ্বিক সংঘাতে রূপ নিতে পারে। শেষ পর্যন্ত এই যুদ্ধের ফলাফল নির্ধারণ করবে কে কত বেশি শক্তিশালী কিংবা কতটা ধ্বংস চালাতে পেরেছে তা নয়, বরং কে বেশি সময় ধরে টিকে থাকতে পারে সেটা। আর ইরান যদি টিকে থাকতে সক্ষম হয়, তাহলে কৌশলগতভাবে জয়টা তাদের পক্ষেই যাবে। ইমন আলী, নিউজ 24।